বলবো ভাই এক সেকেন্ড, মানে আমি বাইক বলি নাই আগেই, বাইক বললে ইমোশনাল হয়ে যায়, জন্য বলি নাই। মানে এই যে আলভি মনির ভাইকে আপনারা চেনেন, মানে তার আপনাদের ভিতরে প্রকাশ হওয়ার সর্বপ্রথম গান হচ্ছে এই গানটি, ঈদের দিনের গানটি গিয়ে আমার মনির ভাই, আমি ভিডিওটা দেখে কাঁদেছিলাম, বিশ্বাস করেন। এটাই ছিল আমার ইউটিউবে আসা আমি কোনদিন ভাই সর্বপ্রথম গান। ফার্স্টে ওই অভিনয়টা আমি লিখতে পারছিলাম না, বিল লয় বিলি করা লাগবে। ওই তো বিলি আর বিল মিলে আমার আগে গ্রাম কমজল লোক বুঝতেছেন না। ঈদের একটা দিন টুপিয়ার চশমা পরলে কি বড় লোক হয় ভাই? না হাসতেছেন মিলন ভাই বুঝতেছেন না। যাই হোক 100 প্যাকেট করব, 100 প্যাকেট 2 কেজির 100 প্যাকেট। प्यारे मामा प्यारे पापा ईद मुबारक, सबको 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 ईद मुबारक। प्यारे मामा प्यारे पापा ईद मुबारक, सबको 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 ईद मुबारक। ईদের দাওয়াত দিলাম মঙ্গো ভারি, নামাজ পড়া আয়েশা পড়ো, কইরো না বেশি দেরি। ঈদের দাওয়াত দিলাম মঙ্গো ভারি, ঈদের দাওয়াত দিলাম মঙ্গো ভারি। চাচা, ও চাচা, বলেন। সীমাই টিমাই বাইরে একা একা বসে রয়েছেন, ঘটনা কি? সীমাই টিমাই বাইরে একা একা বসে রয়েছি হচ্ছে অন্য কারণে। সে কারণটা হচ্ছে যে দাঁড়ান একটু দাঁড়ান। আলামিন, হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেরে কাটাকাটি শেষ হয় নাই? কাটাকাটি বলতে ভাই আজ তো এটা পুরাই শেষের দিক ভাই। এইটা কোনো কথা রে ভাই? আমি তোদের অপেক্ষায় বসে রয়েছি, এখন পর্যন্ত কারোর কোনো খোঁজ খবর নাই। আমি সীমাই টিমাই সাজায় নিয়ে বসে রয়েছি বাগানে। কলেম যে তোরা বাড়িতে আয়, বাড়িতে করলো যে না ভাই বাড়িতে যাবো না, প্রাকৃতিক পরিবেশে বসবো। এগুলো তাড়াতাড়ি তো আসা লাগবে নাকি? তাহলে তোরা মাংসগুলো কাটাকাটি শেষ করতে হবে। আমি জায়গা মিলন ভাই দাওয়াত দিতে বলে গেলাম। এ মনির, আমি কই? সবাই কিন্তু জায়গা আসলো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা। কাকা, বসে রয়েছি হচ্ছে আমাদের পছন্দের শিল্পীরা, ওদেরকে আমি দাওয়াত করছি, এই একটু সিমাই টিমাই খাবো, একটু মোলাকাত করব, ঈদ মোবারক জানাবো, এই জন্যে আর কি বসে আছি। এদের সবার জন্য সিমাই টিমাই সাজাই নিয়ে বসে আছি। আসতে বলছিলাম ওদেরকে বাড়িতে, কিন্তু ওরা বাড়িতে কেউ আসলো না। বলে যে না ভাই বাড়িতে যাবো না, এই গরমের ভিতরে বাগানে বসলে পরে সবচেয়ে নাকি ওদের ভালো হয়, প্রাকৃতিক পরিবেশে ওরা বসতে চায়। এই জন্যই কাকা অপেক্ষায় বসে আছি যাতে ওরা এখানে আসে। ভাইয়া আমরা চলে আসছি। কি অবস্থা মিলন ভাই? কি অবস্থা, ভালো আছেন? এই তো দাদু ভাই, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক দাদা। আসলে ওই যে গরুটা পাড়িয়ে দিয়ে চলে আসলাম, বুঝছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক। ভালো আছি, ভালো আছি। টাইট হইলে আসছি সব। ঈদ মুবারক কাকা। ঈদ মুবারক। সব চলে আইছে লাইন তো এদের খাওয়ার লাইন ধরে ধরে বসো বসো। ঈদ মুবারক ভাই। আপা, হ্যাঁ সীমাই খাবার চলে আইছেন এরকম, আমি একটু মিষ্টি কম খাই, পাঁচ তারপরে সীমাই না দে নাই, না দে নাই এনে নাচে তো নিয়ে মিলনের বাড়ির সীমাই আপনি খাবার আইছেন। পুরাই তো কুলাকুলি করতেছে, আমরা কি করব? এই ঈদের একটা দিন প্রত্যেকটা বাড়ির সীমাই আছে, আপনার বাড়ির সীমাই নাই, নাই জন্য খাই চলে আসি। বসেন আপনার বাড়ি আছে কিন্তু ভাবে আরে হাতে আরে এইরকম টেস্টি সেমাই এরকম খেতে বেলজ্জা লোক দেখি নেই আমি। এত আমার শরম নেই। কেরে সীমাই খাবো নিজের বাড়ি, সীমাইকে মাসিবাদ খাবার আসবো, হ্যাঁ? ভাই আমার একটা প্রশ্ন ভাই, হ্যাঁ ভাই, ঈদের একটা দিন এই লোকের ক্যামেরা ধরে ঘুরে ও লোকের কামই হচ্ছে ক্যামেরা ধরে ঘোরা। দুঃখজনক। না, তাহলে কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাই, খুবই আমার তো সব কিছু মিলে সব সময় আলহামদুলিল্লাহ। তো সবার ঈদ কেমন কাটতেছে? ভাই ঈদ হ্যাঁ। আপনার ফোনে কাটামাটা থুয়ে চলে আইছি। কাটামাটা থিয়ে চলে আসেন? ও, আচ্ছা, তাহলে খাওয়া দাওয়া তো মনে হয় নাই। ওই সকালে 4টি বাসি পান্তা খায়, অর্থাৎ সীমাই খায় মাত্রা বাজে গেছিলাম, আইসি আবাই পারিয়ে না দিছি, তাই না? পারিয়ে ফেলা দিয়ে চলে আসলাম, তাড়াতাড়ি চলে আসলাম। তাইলে আমি আগেই কিন্তু আলামিন বলছিলাম যে আমার বাসার উপরে আসো, তোমরা তো আমার বাসার উপরে গেলে না। না না, বাড়ির উপর কি যাওয়া যায়? তাহলে এক ঈদের কাজ একটা করি, দিন। তোমার ভাবি ফোন দিয়ে রান্না বান্না করবে কই, আপাতত সীমাই দিয়ে আমরা নাস্তা পানি করে সারিয়ে একটু সারিয়ে নেই। আনন্দ উল্লাস করি নাকি? হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ শুরু করলাম নাকি? হ্যাঁ 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 শুরু করা? হ্যাঁ। শুরু করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টি লাগে। লাচ্চা সেমাই তোমার ঈদের দিন ফেভারিট। তো আসলে মিষ্টি লাগবে তাই না মালিক সাহেব?
মালিক সাহেব খালি কথা মিষ্টি বলবো। মতো ওই সময় লাগতেছে ভালো লাগে না আমার না ওই সময় ভালো সীমার মতো লাগতেছে না সীমাই যা নাস্তা শুনি মাশাআল্লাহ শব্দ করবো না খাওয়ার সময় ঈদের খাবারের একটা মজাই আলাদা তাই না হু এরম করে করে সকালবেলা চুমুক মিষ্টি পাইবে খাইলে মুখ মারিয়ে যাচ্ছে আবার। তারপর আমি খাই ঈদের একটা দিন মিলন ভাইয়ের বাড়িতে আসলাম যেহেতু খাই আমি নাকি আমার কাকা তো খুব ভালো সবাইকে নিয়ে হ্যাঁ, সবাই খায়। সবাই খাচ্ছি আমরা একটা আনন্দ পাচ্ছি তাই নিয়ে মানিক কাকুর বাসায় খাইতে অত বড় আত্মা হয় নাই দুই একজনে খাই পারে সে ঠিক ওরে হাঁসের মাংস আত্মা ছোট হলে যাওয়া হয় ঠিক কুটকুনি মাশাআল্লাহ সবাইকে আত্মা দেওয়া ভাই কে রান্না করছে ভাই খুব টেস্ট ভিডিও তো করছি আমি পার্সেল এটা পার্সেল ওনার সত্যি কথা খাওয়া দিচ্ছি ঈদের দিন ঈদের দিন সারা সত্যি কথা কইস না তুই না, আমি সব দিনই সত্যি কথা বলি না আমি যে সত্যি কথা বলি এটা সবাই জানে আজকে আপাতত আমাদের সঙ্গে খাওয়া না 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 আমি 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 কারোর সাথে খাইনি আমি একা একা খাই শোনেন একা একা কার্টুন দেখবেন আর খাবেন ভাইয়া এটাই আমি অনেক আমি সুন্দর সীমাই তো খাই না রূপ কথার গল্প সীমাই তো আমি আর খাই কি না আছে? আলম সাহেব আটু নিবে নাকি কই হ্যাঁ কোথায় নিবে গোস্ত মতো কাটতে কাটতে ফ্রি লাগে যায় তাতার যাওয়া লাগবে কাপুরে 11 মনি কুপা দিয়ে আসলাম বুঝতে যাও না তুমি 11 তারপর ধরে দিলাম ভাই ঈদের দিনে কি কামলেছেন নাকি মাশাআল্লাহ 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 তো অনেকে তো ঈদের দিন কষাই করে তো কি নিজের কুরবানি দিয়ে আসলাম আবার কোন ফোনে কথা হইলো ওকে একে মিলন ভাই ভাই আপনারটা কাটতেছে কারা কথাই কাটতেছে নাকি কার আপনার গরু আমারটা কাইটে চুলোয় তুলে দিয়ে আইছি ও বাবা ওদের হ্যাঁ ওই জন্য তো বললাম যে তোমার ভাবি রান্না করবে কয়া দেয় তোমরা থাকো এই, খাওয়া দাওয়া করে তারপর আলামিন ভাই পানিটা দেন তো পানি এক গ্লাস দেন দাও পানি দাও 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 মাশাআল্লাহ 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 বোতল দাও তাই হবে মাশাআল্লাহ 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 আমার লাস্টের সময় খুব এর সঙ্গে যদি একটু পান বেটি হইতে আর স্বাদ মত হইতে মানে আমি একটু ব্যস্ততা ছিল মনে হয়। আপনারা শুভেচ্ছা আনতে পারবেন হ্যাঁ একটু খুবই ব্যস্ততা ছিল ভাবির ব্যস্ত বলতে কি ভাবি ওদের ভুড়ি পরিষ্কার করতেছে ভাই বোঝো নাই কাদা না, আমারটা হবে কে আপনার গরুরটা রে হায় হায় ভাই, হায় আমি একটু গরু নয় পানি ছাগল ছাগল দেন পানি ছাগলেরটা পরিষ্কার করতে আমি ভুঁড়ি একদম পরিষ্কার সেটি করতে। পিটে সেই দেখতেছি যাক যাক তো মালিক সাহেব শেষ হয়েছে আবা কোন ওই 11 আর লিবেন? ওজনের কলে একটা কোপ দিয়ে দিছি বুঝলি? ভাই আর লিবেন তো সবার খাপটা দাওয়াত রাত্রি রাত করে খাবে না কাল খাবে সেটা লিবেন আলোচনা লিবেন করো। আর না আনলে বলো এই দাওয়াতের কথা করছি রাত্রি তো আমি আর মিলর কাকারও নাচতে চাচ্ছি মানে কালকে আবার এখানে আসো রাত্রিকে এই যে আসছো আর যাওয়া দাওয়াই নাই না রে বাড়িতে কাজ না হইছে না তো না অনেক কাজ আছে ঈদের আজ কুরবানি একটা হইছে ঈদের ভাই। দিন। খুবই কাজ আছে আসবো না আবার কাজ হইছে ওই লাই দেহা মেহা কই বের আসলাম কুরবানির গোশত আমার পাঠা দিয়েন সবাই কম বেশি করে আমরা যাচ্ছি না হে বাঘ বেড়ার হবি খাওয়া দাওয়া হয়েছে তো নাকি আপাতত হালকা নাস্তা তো হয়েছে হালকা নাস্তা হইছে তো রান্না বান্না হই খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু সবার যাওয়া তার আগে কিন্তু যাওয়া নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমার একটা কথা আপনার রাহা লাগে ভাই আমার আবার ওই 11 মনি একখান গরু মারিছি আমার মনে করেন যে ওই আবার বিল করা লাগবে মানে গরিব মানুষকে একটু দেওয়া আসা বিল লয় বিলি করা লাগবে ওই তো বিলি আর বিল মিলে আমার একটা গ্রাম গঞ্জল লোক বুঝতেছেন না ঈদের একটা দিন টুপি আর চশমা পরলে কি বড় লোক হয় না 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 হাসতেছেন আপনি মিলন ভাই বুঝতেছেন না যাই হোক 100 প্যাকেট করবো 100 প্যাকেট 2 কেজির 100 প্যাকেট কই আইছি মালতে এটা খোঁজ খবর লাগ দরকার আছে কি করলেন? ও ভাই কাই কই দেখে ওয়ালাইকুম সালাম হ্যাঁ মাংস ভাগ হয়েছে না এই তো চলে আসো চলে আসবো নাস্তা করলাম প্যাকেট করে ভালো প্যাকেট আমি আসবো গাড়ি স্টার্ট করে বললি ভাড়া পারবো না গাড়ি স্টার্ট করিমো বাবুরে কইলি তো ঈদের দিন যদি নতুন পাঞ্জাবি একটা চশমা লাগাই হ্যাঁ তাতেই কি আমি কোটিপতি হয়ে গেলাম না, নাকি না, না, মনের না, দিক দিয়ে আমি কোটিপতি হ্যাঁ। এটাই বোঝা লাগবে অবশ্যই অবশ্যই আলামিন ভাই যেহেতু সবারই তারা আছে তারা আছে আপনারা আসছেন আইসলাম মেলা কয়দিন আপনাদের সাথে দেয়া সাক্ষাৎ নাই আমার তো একটু মানে দর্শকের সাথে আমারও একটু বিনোদন দরকার বিনোদন না হয় আমারও একটু বিনোদন দরকার দরকার যেহেতু তাহলে শুরু করা লাগবে হয় শুরু করা লাগবে হ্যাঁ
তাহলে খুব একটা মিসিং লাগতেছে কিছু একটা। কিছু একটা মিসিং, মিসিং লাগতেছে। কোনো কিছু মিসিং নাই, আছে হচ্ছে মিসিং খালি উস্তাদ, দুই উস্তাদের যন্ত্র দুইটা। হ্যাঁ সেই উস্তাদের যন্ত্র দুইটা আমার বাসায় আছে, আমি দুইটা কিনে রাখছি যাতে কোনো এক সময় কাজে লাগে। মিলন ভাই তাহলে আপনারা বসেন, আমি যন্ত্র দুটো নিয়ে আসি। গান বাজনা একটু হয় যাক, হয় ঈদের একটা দিন লাগে। হ্যাঁ অবশ্যই দরকার আছে দরকার হ্যাঁ আছে ভাই, জান তাহলে তো ভালোই, কি কি শৌখিন হ্যাঁ? আরে ঈদের দিনই তো গান বাজনা সব হায় রে শৌখিন আর কাকা। আলম ভাই, এই বসে কিন্তু গান বাজনা হয় না। না 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 একটু খারাপ হবে, সবাই ওঠো, সবাই ওঠো। সবাই ওঠো। লাসা খেলা করব ভালো করি বসে কিসের জন্য হবি ওটা তারা হই সব মজমা কোনে লাগাবো লাগাবো, এই লাগাবো। এনেই লাগাই মজমা। আতর লাগা রে সুরমা লাগা রে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সুরমা লাগা রে আতর লাগা রে সুরমা লাগা রে
তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি 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 কবুল করো আমার কুরবানি বাজাও থামলে কে ছায়াতে তোমার দয়াতে তোমার ছায়াতে তোমার দয়াতে দূর হয়ে যাক সব পেরেশানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি 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 কুরবান করো আমার কুরবানি কুরবান করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি আমার কুরবানি আসলে ঈদের দিন তো সবাই হাসি খুশি থাকে, তবে আল্লাহ দুনিয়াতে অনেক মানুষই সৃষ্টি করছে। ঈদের দিন অনেকের আনন্দের দিনও হয়, আবার কিছু মানুষের জন্য ঈদের দিন সবচাইতে কষ্টের দিন হয়। ঠিক। তো আমি একটা গান বলবো, গানের মধ্যে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ঈদের দিন মুসলমানদের প্রধান দুইটি উৎসব বা ইবাদতের একটা দিন হচ্ছে ঈদের দিন। এই দিনেও যারা কষ্টে থাকে, মানে সেই জায়গা থেকে সবাই কত হাসি খুশি করে আনন্দ, আমি যে এক অসহায় কপাল যে মন্দ। সবাই কত হাসি খুশি করে আনন্দ, আমি যে এক অসহায় কপাল যে মন্দ। আসলে ঈদের দিন আমার কেঁদেই কাটে দিন, আসলে ঈদের দিন আমার কেঁদেই কাটে দিন। সবাই কত হাসি খুশি করে আনন্দ, আমি যে এক অসহায় কপাল যে মন্দ। সবাই কত হাসি খুশি করে আনন্দ, আমি যে এক অসহায় কপাল যে মন্দ। পকেট যাদের টাকায় ভরা, পকেট যাদের টাকায় ভরা, বিলাসিতা করে যারা। আমরা যে পথে পড়ে, ওই আমরা যে পথে পড়ে, আমরা যে পথে পড়ে, আমরা যে পথে পড়ে কেঁদে কাটে দিন। সবাই কত
এই বিষয়টা আমি একটা কথা বলবো ভাই, এক সেকেন্ড। মানে আমি ভাই বলি নাই আগেই, ভাই বললে ইমোশনাল হয়ে যাতে জন্য বলি নাই। মানে এই যে আলভি মনির ভাইকে আপনারা যে চেনেন, মানে তার আপনাদের ভিতরে প্রকাশ হওয়ার সর্বপ্রথম গান হচ্ছে এই গানটি, ঈদের দিনের গানটিকে আমার মনির ভাই আমি ভিডিওটা দেখে কাঁদেছিলাম, বিশ্বাস করেন। এটাই ছিল আমার ইউটিউবে মানে আমি কোনদিন ভাই সর্বপ্রথম ফার্স্টে ওই অভিনয়টা আমি লিখতে পারছিলাম না। আমি দেখছি যে আলভি মনির কি রে, আলভি মনির কে, ওর সিনিয়র ফটো তো দেখছি, ভিডিওগুলো দেখছি, কিন্তু যখন আমি মনির ভাইয়ের ওই ভিডিওটা দেখি অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যাই হোক ভাই, আমি না বলে এই গানটা আমাদের বললাম ডন ভাই না, মানে ভালো লাগার একটা, মানে সবাই তো আর ভাই ঈদের দিনে যে সুখে থাকে বা আনন্দে থাকে তা কিন্তু না। অনেকে দু হাত দিয়ে টাকা উড়াচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে না খেতে পেয়েও মরতেছে, ওই বিলেবল অনেক। তো আসলে এই গানটা আমার বাস্তব জীবন দেখে লেখছিল জাকি ভাই, আর গানটা শুরু করে দিয়েছিল সেই গাইছিলাম আমি, সবাই দুয়ারে অনেক আগে। মনের জন্য আর রনের জন্য তাহলে হবে। प्यारी मामा प्यारी पापा ईद मुबारक, सबको 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 ईद मुबारक। प्यारी मामा प्यारी पापा ईद मुबारक, सबको 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 ईद मुबारक। चूड़ी पहन के काजल लगा के, चूड़ी पहन के काजल लगाए, माथा पे हम अपने टीका सजाए, मांगेंगे ईद कहेंगे हम। प्यारी नानी प्यारी दादी ईद मुबारक, सबको 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 ईद मुबारक। प्यारी बोलो प्यारी भाई ईद मुबारक, सबको 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 ईद मुबारक। प्यारी मम्मी प्यारी पापा ईद मुबारक, सबको 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 ईद ধান সিমাই টিমাই খাওয়া শেষ, গান খাওয়া শেষ, টাকা পয়সা দিয়ে বাদ যান। মনির, রনি, আলামিন, হ্যাঁ রিয়া, তাহলে বাগানে তো আসছো, প্রাকৃতিক পরিবেশও দেখলে, মিষ্টি মুখও করলে, এখন চলো আমার বাসায় যাই। অবশ্যই। বাসায় যা তোমার ভাবি রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করে তারপরে সবাই যে যেদিক খুশি সেদিক চলে যাবো না। ভাই, তার আগে হ্যাঁ, তার আগে আর কি ওনারা সে আছে আমাদের দিক। ওই দর্শকদের দাওয়াত থাকলো, দর্শক মন্ডলী আপনারাও চলে আসেন। আরে না আমার কাকা, কন্টেন্ট তো আমরা ছাড়বো না, এমনি করলাম ভিডিও। মুরব্বি না না, আমরা মিষ্টি সিমাই খাওয়া ভিডিও আমরা তাই ছাড়ি। না, আমাদের আনন্দটা আজকে দর্শক, ভিডিও ছাড়বে। এটা আনন্দ ভাই, আমরা যে খাবো ওটাও দর্শক জানে। দর্শকরা যদি এই সিমাই আবার দর্শকদের সবাই আমরা ঈদ মুবারক দেবেন। প্রিয় দর্শক মন্ডলী, ঈদের দিন আমরা সবাই আনন্দ উল্লাস করতেছি। দেশে যারা আছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে আমরা ঈদ উদযাপন করতেছি, কিন্তু একটা দুঃখ একটা কষ্ট রয়ে গেছে তাদের জন্য যারা দূর প্রবাসে আছে। তারা দিন রাত পরিশ্রম করে শুধু আমাদের জন্য নয়, আমাদের দেশের জন্য তারা অনেক কিছু করে যাচ্ছে। কিন্তু আজকের এই দিনটাতে আমরা কয়জন প্রবাসী সেই ভাই বোনদেরকে আমরা মনে করতেছি, তাদের কথা কয়জন ভাবতেছি। ঈদের আগে আমরা কিন্তু নিজের পরিবারের কথাই বলি, ঈদের আগে আমি আমার ভাইকে বা আমার বাবাকে বা আমার চাচাকে বা আমার ফুবাকে ফোন দিচ্ছি যে আমার কিন্তু এইটা লাগবে, আমাকে এত টাকা কিন্তু ঈদ উপলক্ষে তোমার দিতে হবে। উনি যত কষ্টই হোক উনি কিন্তু দিয়েছে, দেওয়ার পরে আজকে ঈদের দিন কয়জনে আমরা তার খোঁজ নিছি যে আমরা তো ঈদ উদযাপন করতেছি, ফিরনি সেমাই খাচ্ছি, কিছুক্ষণ পরে মাংস রান্না করব, মাংস খাবো, আনন্দ উল্লাস করতেছি। ওই ব্যক্তিটা দূর প্রবাসে কেমন আছে এই খবরটা কয়জনে নিচ্ছি। সেই দূর প্রবাসী ভাই বোন খালা ফুবু যাই হন সবার প্রতি আমার সেলুট, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য ঈদ মুবারক, আমার প্রবাসী ভাই বোনদের জন্য ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ ভালো মতো কাটাবেন সেই প্রত্যাশায় বিদায়, আল্লাহ হাফেজ।